প্রয়াত বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বয়স হয়েছিল ৬২ বছর। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও দেখা গিয়েছে তাকে। জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য। তার আরেক পরিচয় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী। ১৯৬৩ সালের ২৩শে মে জন্ম হয় জয় বন্দ্যোপাধ্যায়ের। প্রথম থেকেই বিনোদন জগতের প্রতি অগাধ টান ছিল তার। অভিনেতা হিসাবে তার কেরিয়ার শুরু হয় অপরূপা ছবি থেকে। তার বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। প্রথম ছবি থেকেই ইন্ডাস্ট্রির নজরে পড়েছিলেন সুপুরুষ জয়। তবে পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের চপার ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান জয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৯এর দশকে মুক্তিপ্রাপ্ত পরিচালক অঞ্জন চৌধুরীর হীরক জয়ন্তী ছবির বক্স অফিসে তাকে প্রচুর সাফল্য এনে দেয়। প্রশংসিত হয় জয় ও চুমকি চৌধুরীর জুটিও। এমনকি টলিপাড়ায় রটে যায় চুমকি ও জয়ের প্রেম গুঞ্জনও। প্রথম ছবিতেই একদিকে দেবশ্রী রায় তো অন্যদিকে মুম্বাইয়ের নায়িকা মধু সরকার। পরিচালক বিদেশ সরকারের অপরূপা ছবিতে ক্যামেরার সামনে আসতেই নজর কেড়ে নিয়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই জয়ের সঙ্গে বন্ধুত্ব দেবশ্রীর। অভিনেতা যে আত্মীয় হয়ে উঠতে পারে তা দেবশ্রী ও জয়ের বন্ধুত্ব দেখলেই বোঝা যায়। সেই প্রাণের আত্মীয়কে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকাহত হয়ে পড়লেন টলিউডের রুমকি। জয়ের প্রয়াণের খবর পেতেই তাই দেবশ্রী ভেসে গেলেন নস্টালজিয়ায়। ৯এর দশকে মেয়ে মহলে হইচই ফেলে দিয়েছিল টলিউডের অত্যন্ত সুপুরুষ অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তার অনুরাগীরা তাকে রোম্যান্টিক কিং নামেও ডাকতেন। মিলনতিথি বা হীরক জয়ন্তীর সেই বিন্দাস প্রেমিক বাস্তবেও পেতে চাইতেন সেই সময়ের কলেজ পড়ুয়া মেয়েরা। এত জনপ্রিয়তার মাঝে সিনে পর্দার সঙ্গে সঙ্গে তাই রঙিন হয়ে উঠেছিল জয়ের বাস্তব জীবনও। একের পর এক বিয়ের প্রস্তাব, রক্তলেখা ফ্যানের চিঠি, ফুলের তোড়া, নানা উপহার পেয়ে তখন জয় হয়ে উঠেছিলেন টলিউডের হার্টথ্রব। সেই জয়ের সঙ্গেই প্রেমের গুঞ্জন রটেছিল অঞ্জন চৌধুরীর বড় মেয়ে চুমকি চৌধুরীর। যে অঞ্জনের হাত ধরে সুপারহিট হীরক জয়ন্তী পেয়েছিলেন জয়, তারই মেয়ের সঙ্গে প্রেম। সেই সময় তো অনেকেই মনে করেছিলেন সিনে পর্দার পাশাপাশি বাস্তবেও চুমকির গলাতেই মালা পরাবেন জয়। কিন্তু হলো উল্টোটাই। চুমকির মন ভেঙে তার বিয়ের প্রস্তাবকে নাকচ করলেন জয়। তার কারণটা ছিল নাকি সেই সময়ে তার কেরিয়ার। একটি সাক্ষাৎকারে জয় দাবি করেছেন, হাজার চেষ্টার পরেও চুমকির সঙ্গে বন্ধুত্বটা তার প্রেমের রূপ নেয়। চুমকির সঙ্গে ঘোরাফেরাও করেন। তবে ড্রাইভারের কাছ থেকে এই প্রেমের খবর পেয়েই জয়কে ডেকে পাঠান অঞ্জন চৌধুরী। বাড়িতে ডেকে এনে চুমকিকে বিয়ের প্রস্তাব দেন। জয়ের দাবি, চুমকি নাকি স্পষ্ট তার বাবাকে জানিয়ে দিয়েছিলেন জয় ছাড়া কাউকে তিনি বিয়ে করবেন না। তবে জয় এই বিয়ের থেকে পিছিয়ে আসেন। তার একটাই কারণ, কেরিয়ার। তিনি তখন সিনে কেরিয়ারের মধ্য গগনে। তাই ওই সময় বিয়ে করাটা ঠিক নয়। আর সে কথা সরাসরি অঞ্জন চৌধুরীকে জানিয়েও দেন অভিনেতা। ছেড়ে দেন অঞ্জন চৌধুরীর 10টি ছবির অফারও। নাগমতি, মিলনতিথি, আমরার মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন জয় চক্রবর্তী। তবে দীর্ঘদিন অভিনয় থেকে দূরেই ছিলেন। বরং রাজনীতিতে ছিল তার উজ্জ্বল পরিস্থিতি। ২০১৪ ও ২০১৯ বীরভূম ও উলুবেড়িয়া লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন জয়। একাধিকবার গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রতিবার পরাজয় হয়েছে তার সঙ্গী। শেষমেশ ২০২১ সালের নভেম্বরে অভিনেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। অভিনেতার প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া টলিউড ও রাজনৈতিক মহলে। জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়েই শতাব্দী এক সংবাদ মাধ্যমকে জানালেন, নিজের জীবনটা একেবারে আগোছালো করে রেখেছিল জয়। নেশায় ডুবে গিয়েছিল, ফলে সুস্থ রইল না। আমার মনে হয় নিজের উপর অত্যাচার করেছে, না হলে তো জয়ের এটা চলে যাওয়ার বয়স নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বিনোদনের সব খবর পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। দেখা হচ্ছে পরের খবরে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।